হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি যে মাছের রেসিপিটা বানিয়েছি সেটা একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভাজার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দেব। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর তাতে এক এক করে সমস্ত মাছ দিয়ে দেব। মাছগুলো গ্যাসটা আস্তে দিয়ে ভাজতে হবে। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব। তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজটা ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে সেটা ঢেলে নেব। তারপরে টমেটো গুলো বেটে নেব। টমেটো পেঁয়াজ বাটা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে কষাতে হবে। গ্যাসটা আস্তে রেখে পেঁয়াজটা ভালোভাবে কষাতে হবে। পেঁয়াজ কষানো হলে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপরে মশলাটা কষাতে হবে। ভালোভাবে কষানোর পর তাতে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব আর অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে মশলাটা ভালোভাবে কষানোর পর এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। জলটা অল্প অল্প করে দিতে হবে। প্রথমে অল্প জল দিয়ে মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে আবার কিছুটা জল দেবার পর মাছটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলে আমাদের এই সুন্দর মাছের রেসিপিটা একদম রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।